সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1 এর 20 নং প্রশ্নের 20 নং আমাদের কি দেওয়া আছে? 20 নং আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, মানে সমানের বাম পাশে একটা অঙ্ক করে ডান পাশের সমান আমাদের বানাইতে বলা হয়েছে। কি আছে? রুট আছে কি sec a plus 1 divided by sec a minus 1, এটা আমাদের এখানে দেওয়া আছে। এখন এটাকে আমরা অঙ্ক করে আমরা কি বানাবো? cot a by আমরা বানাবো কি কোসেক এ। এখন এটা বানানোর জন্য আমাদের সমানের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, এটা আমরা আরেকবার লিখে নিব। আমরা এই সবটার উপরে কি আছে? আমাদের রুট আছে। এখন আমরা এই উঠায় দিতে হবে। রুটটা উঠায় দেওয়ার জন্য আমাদের নিচে অবশ্যই স্কোয়ার বানাইতে হবে। তাহলে স্কোয়ার বানানোর জন্য আমাদের লব এবং হর দুইটাকে আমরা কি করব? গুণ করব। কি দ্বারা গুণ করব? নিচের হর যা আছে হর দ্বারাই আমরা হরকেও একবার গুণ দিব, লবকে হরের সাথে আমাদের হর যেটা আছে এইটার মাঝখানে যে চিহ্ন আছে মাইনাস আছে, আমরা প্লাস দ্বারা একবার হরকেও গুণ দিব, লবকেও গুণ দিব। মানে আমরা sec প্লাস 1 দ্বারা লব এবং হর দুইটাকে গুণ দিব। আমরা দিব কি sec a plus 1 আর sec a plus 1। আবার নিচেরটাকে আমরা দিব sec প্লাস 1। আমরা কি করলাম? দুইটাকে লব এবং হর দুইটাকে আমরা sec a plus 1 দ্বারা গুণ করলাম। উপরেরটাও sec a plus 1, নিচেরটাও sec a plus 1। আমরা এটা কিন্তু বাড়াইয়া দিলাম বেশি, এখানে ছিল না আমাদের ডাকে, কিন্তু বেশি দিলেও আমাদের ডাকের বা মানের কোনো পরিবর্তন হবে না। কারণ হচ্ছে আমরা ইচ্ছা করলে উপর নিচে এই দুইটা কাইটে দিতে পারি, কাইটে দিলে আবার সেম আমাদের ডাক যা ছিল তাই হয়ে যাবে। এই কারণে এখানে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের রুট যা আছে তাই থাকলো। আমরা কি করলাম? এখন এই sec a plus 1 sec a plus 1 দুইটা গুণ আছে, তার মানে আমরা হোল স্কয়ার দিয়ে দিব। আমরা দেব কি sec plus, আবার আমরা এটা দিতে পারি কি sec a minus 1 sec a plus 1। এটা আমরা a ধরলে এটা b ধরলে a minus b into a plus b square minus b square এর সূত্র। তাহলে আমাদের a কোনটা? sec স্কয়ার, আর b কোনটা? 1। আমরা দিব কি sec স্কয়ার মাইনাস 1। 1 এর উপরে স্কয়ার দিলেও জানা দিলেও তা আমরা দিলাম a স্কয়ার মাইনাস b এর উপরে স্কয়ার দিলেও জানা দিলেও তা, কারণ হচ্ছে 1। 1 এর উপরে স্কয়ার দিলেও 1, কিউব দিলেও 1, পাওয়ার 4 দিলেও 1। আমরা যাই দেই এটার মান 1 ই হবে। তাহলে এখন আমরা এই রুট যা আছে তাই থাকলো। উপরে আমরা কি করলাম? এই sec স্কয়ার মাইনাস 1, sec স্কয়ার মাইনাস 1 এর আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা অবশ্যই জানতে হবে। sec স্কয়ার মাইনাস 1 এটা সূত্র হচ্ছে tan স্কয়ার। আমরা sec স্কয়ার মাইনাস 1 সমান কি দিলাম? tan স্কয়ার a। এখন আমরা কি দিব? এই রুটটা এইটার উপরেও আছে এটার উপরেও আছে, আমরা দুইটার উপরেই রুট আমাদের দুইটার উপরে আছে। রুটটা আমরা উপরেরটার উপরেও দিব, নিচেরটার উপরে আলাদা আলাদা দিয়ে দিব। আলাদা আলাদা যদি আমরা দেই তাহলে আমাদের হবে এখানে রুট আবার sec a প্লাস 1, এটার উপরে কি আছে? হোল স্কয়ার, আর নিচে আছে রুট আবার tan স্কয়ার a। এখন আমরা এই রুট স্কয়ারে কাইটা দিলাম, এই রুট স্কয়ারেও কাইটা দিলাম। আমাদের কি থাকতেছে? আমাদের থাকতেছে শুধুমাত্র sec a plus 1, নিচে থাকতেছে কি আমাদের tan a। এখন আমরা এই sec a plus 1 দুইটার নিচেই tan a আছে, তাহলে একবার sec a ডিভাইডেড বাই tan a প্লাস দ্য 1 ডিভাইডেড বাই tan a আমরা এটা লিখতে পারি। আমরা যদি এই পাশে লিখি তাহলে আমাদের কি হবে? এখানে আমরা এখানে লিখতে পারি sec a বাই tan a, তারপরে প্লাস চিহ্ন দেওয়া 1 বাই tan a, 1 বাই tan a। এখন আমরা এখানে sec a বাই tan a এরকম কোনো আমাদের সূত্র নাই। এরকম যেহেতু আমাদের সূত্র নাই, সেহেতু আমরা কি করতে পারি? এই সেকটাকে আমরা পরিবর্তন করে দিব। সেকটাকে পরিবর্তন করে আমরা 1 বাই cos দিব, tanটাকেও পরিবর্তন করে দিয়ে আমরা sin বাই cos দিব। আমরা সেকের পরিবর্তে দিলাম 1 বাই cos এর, tan এর পরিবর্তে আমরা দিলাম sin এ বাই cos এ, আর প্লাস 1 বাই 10। 1 বাই 10 সমান আমরা জানি কি cot।
1/10 সমান আমরা কি দিলাম cot এ। এখন এই যে এইখানে মাঝখানের যে ভাগটা ভাগ হয়ে গেছে 3টা, 1টা 2টা 3টা ভাগ ছিল, মাঝখানের ভাগটা আমরা গুণ বানিয়ে দিব। তাহলে 1/cos এ গুণন, আমরা কি জানি ভাগ যদি আমরা গুণ বানাই তাহলে নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে যায়। তাহলে আমাদের হবে cos a ডিভাইডেড বাই sin a প্লাস এই cot এ যা আছে তাই ইকুয়াল। এখন আমরা এখানে কি করব, এই cos এ আর এই cos এ, এটা নিচে এটা উপরে, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে আমরা এইটা কাইটা দিলাম। থাকতেছে আমাদের 1/sin a প্লাস cot a। এখন 1/sin এর আমরা একটা সূত্র জানি, 1/sin a সমান cosec, cosec a প্লাস কি পাইলাম আমরা cot a। আমাদের কিন্তু বানাইতে বলছেন cot a প্লাস cosec a, এই যে আমাদের এখানে কি বানাইতে বলছে, আমাদের বানাইতে বলছে cot a প্লাস cosec a। আমরা এটাকে একটু উল্টায় দিব, cot এর সামনে লিখবো, cosec এটা পিছনে লিখবো, তাহলে আমাদের অঙ্কটা আনসার হয়ে যাবে। সমান কি আছে আমাদের cot a প্লাস cosec a, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান, এটা আমাদের প্রমাণিত, বা এখানে আমরা যদি প্রুফ লিখে দেই তাহলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। আরেকবার একটু বলতেছি, অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক। আমরা কিভাবে সমাধান করলাম, আমাদের লেফট হ্যান্ড সাইড যা ছিল আমরা তা একবার লিখলাম, লেখার পরে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটা দিয়ে কি বানাইতে বলছে cot a প্লাস cosec a। তাহলে আমরা এটাকে cot a প্লাস cosec a এখান থেকে বানাবো। আমাদের লেফট হ্যান্ড সাইডটা যা আছে তা লিখলাম, এবং এটাকে আমরা কি করলাম, এটাকে sec a প্লাস tan দ্বারা লব এবং হর দুইটাকে আমরা গুণ দিলাম, উভয় পক্ষে sec a প্লাস tan আমরা বাড়াইয়া দিলাম। তারপরে আমরা উপরে sec a প্লাস 1 আর কি বাড়াইয়া দিলাম, উভয় পক্ষে sec a প্লাস 1 আমাদের কি হচ্ছে sec a প্লাস 1 হোল স্কয়ার, নিচে sec a মাইনাস 1 sec a প্লাস 1 আমরা কি দিতে পারি sec স্কয়ার মাইনাস 1, কারণ এটা ধরলে এটা বি ধরলে মাইনাস b ইনটু a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন রুট ওভার এটা আমাদের যা আছে তাই, নিচেরটা sec স্কয়ার মাইনাস 1 এটা সমান আমরা জানি tan স্কয়ার, এটার পরিবর্তে আমরা tan স্কয়ার a দিলাম। এখন এইটাও উপরে স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, আমরা আলাদা আলাদা রুট দিয়ে দিব, উপরেরটার উপরে রুট, নিচেরটার উপরে রুট, এটা রুট স্কোয়ারে কাটা, নিচেরটা রুট স্কোয়ারে কাটা, থাকতেছে কি আমাদের থাকতেছে sec a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। এখন আমরা এই sec a প্লাস 1/10, তার মানে সেকেন্ড নিচেও 10 আছে, 1 এর নিচেও 10 আছে, আমরা এই জিনিসটা এখানে রাখলাম, সেকেন্ড নিচে একবার 10 তারপরে প্লাস চিহ্ন দেব, 1 এর নিচে 10। এখন sec a বাই tan a এরকম কোনো সূত্র নাই, যেহেতু নাই সেহেতু আমরা কি করব, sec এর মানটা আমরা বদলায় দিব, পরিবর্তন করে দিব, sec এর সূত্রটা দিব 1/cos, tan এর সূত্র দিব sin/cos। তারপরে 1/10 সমান আমরা জানি সূত্র cot, আমরা 1/10 সমান কি বসায় দিলাম, cot বসায় দিলাম। এখন এই ভাগটাকে আমরা মাঝখানের ভাগটাকে গুণ বানাই দেব, তাহলে উপরেরটা যা আছে তাই, এবং ভাগকে গুণ বানানোর পরে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, আমরা কি দিলাম cos উপরে চলে গেল, sin নিচে চলে গেল, এই cot যা আছে তাই। এই উপরের cos নিচের cos দুইটার মাঝখানে গুণ চিহ্ন থাকলে আমরা কাটতে পারবো, যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকে তাহলে কাটতে পারবো না। যেহেতু গুণ আছে উপরে নিচে cos মিলে গেছে, আমরা কাইটা দিলাম, থাকতেছে 1/sin, cot যা আছে তাই। 1/sin এর আমরা একটা সূত্র জানি কি cosec, আর cot যা আছে তাই। এখন আমরা cotটা সামনে আনলাম, cosecটা পিছনে নিলাম, আমাদের হয়ে গেল রাইট হ্যান্ড সাইডের সমান। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো, সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।